পানির ভিতরে তো মশা হইব, মশাই তো কামড়ে তোমারও খাইবো আমারও খাইবো, দুজনেই মরমু। এর বেসালদের মতো ছোট্ট তো কুঞ্জর মতো আছি। আরে এটার ভিতরে কত গাছ আছে আর এটার গাছগুলা মরে গেছে গা। আর এবারে মানুষ মরে যে দিচ্ছে গাছ। এটা নামাইলে এরা বাবু ভাই খোলেন। আজকে শপথুল্লাহ মজা হচ্ছে না? সব মজা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম গফুর ভাই। চাবি দিয়ে গেছে নিপা? যে চাবি দিয়ে গেছে তো। দেন। তারা সবাই তো আমারে ডাক্তার দায়িত্ব গেছে। হ্যাঁ বলছে আমাকে দেন। আপনি কই গেছিলেন? এই যে একটু কেনাকাটা ছিল। ঠিকই আছে, আপনি তো শপিংই করবেন। এই যে ম্যাডাম একটু জরুরি কথা ছিল। বলেন। ম্যাডাম এই আপনার কি স্যার গেছিল? স্যার কিভাবে যাবে? স্যার তো অফিসে ব্যস্ত। ম্যাডাম খালি আমার চোখের সামনে মানে খারাপ খারাপ জিনিস পড়ে কন্ত। আমি কি করি? আমার একটা কারা চশমাকে নিয়ে দিন। কি হয়েছে? প্রত্যেক দিন দেখি হারের গাড়িতে করে তাই তো হরেন রেডি আসো। আচ্ছা স্যারের নামাই দা। আচ্ছা স্যারের গ্যারেজ তো পিছনে, তো গাড়ি তো ব্যাক করবো, গাড়ি তো সামনের দিকে জায়গা। লেডি এমন একটা ভাব মনে হয় গাড়ি হ্যাঁ স্যারের দয়া করে উঠে আনছে আবার নামাই দিছে। আরে না, কলিগ তো ট্রান্সপোর্ট নাই, হয়তো একদিন দুদিন নামাই দিছে, তেমন কিছু না। আমার কাছে বিষয়টা ম্যাডাম অন্যরকম লাগে। আমার মনে হয় আপনি একটু সাবধান থাকেন। কি সাবধানের মাইন নেই বুঝেন নাকি? আরে ঠিক আছে গফুর ভাই। ঠিক নাই ম্যাডাম, আপনি কইতেছেন ঠিক আছে, আমি কই ঠিক নাই। দেখেন ওই লেডি একদিন প্যাস লাগাইবো, আপনার সংসার ভাঙবো, এত সাবধান করতেছি কানে নিতেছেন না। এই তোমার কোনো কাম নাই? হ্যাঁ তুমি খালি বেশি কথা কও, মাইশালাকে খালি প্যাস লাগাই দাও কে তুমি? আরে ভাইস্তা আমি প্যাস লাগাই না, আমি প্যাস খোলার চেষ্টা করি। আমি চাই না কোনো মহিলার সংসার ভাঙুক, কোনো পুরুষের সংসার ভাঙুক। সংসার ভাঙার কষ্ট কি এটা আমি বুঝি। ও বিলাই গেছিলাম, তোমার তো আবার 3 বউ গেছে গা। এই ডিভোর্স নিয়ে কোনো কথা কব না, দাও। কাকা কোনো মাইসের উপকার করে কিন্তু কোনো লাভ নাই, উপকারী রে বাগে খায়। তুমি কামের কাম তো কিছুই করো না, এনে বসাইবো তোমার কামড়ে লাগালাই খাইবো আমার বাগে, বাগে খাইনি কাক গাক মানুষের উপকার করুমি আমি। এই বেরির মাথার তো গোবর ছাড়া কিছু নাই। আরে বারবার করতেছি এবারই সাবধান হ, এবারই সাবধান হ। এই ফরে কি গো, শরীর কেমন? হাসি। আচ্ছা আঙ্কেল আমি আপনার জন্য চা বানাই প্লিজ। একটু পানি দিও মা। এই ঘড়ি নিয়ে যা। ওই চশমাটা চশমা তো বেরো যাচ্ছে বাবা। ও আচ্ছা সই জি আব্বা। রওনা দিলা? জি ইয়ে বলতেছিলাম যে তোমার মাকে আজকে একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দেখাইতে পারলে ভালো হয়। আব্বা শরীরটা বোধহয় বেশি ভালো না। আজকে তো পারবো না, আজকে আমার 2-3টে মিটিং আছে, সব তো আমি শুরু আমি জানি না। আমার কি অবস্থা তোমার এখন? আমি তো মানুষ আছি। ও আচ্ছা আচ্ছা, তাইলে অসুবিধা কি, কাল পরশু দেখাই নেই। নেই ইয়ে করো, তুই তো দেখাইতে পারো। অ্যাপয়েন্টমেন্ট নাও, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আম্মাকে নিয়ে যাও, আব্বাকে নিয়ে যাও, দেখাও। বললাম না যে আমি আজকে একটু কাজে আছে, কেনাকাটা করতে যাব, বললামই তো তোমাকে। তুমি আবার সবার জন্য বলতেছো বুঝলাম না। আর আমাকে ডাক্তার দেখানো হলে তোমার দায়িত্বের মধ্যেই পড়ে, বলার কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমার কথা আব্বা গেলা মা। কি ব্যাপার ভাইজা? নেই অবপত্তন দুধ খাচ্ছ, জানো হেরে যাচ্ছে। আঙ্কেল আমি ডক্টরের সাথে কথা বলে আন্টির জন্য অ্যাপয়েন্টমেন্ট নেই। আমি নিয়ে যাই আন্টিকে ডাক্তারের কাছে। ইয়ে আচ্ছা দেখি তোমার আমি জানাবো। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। খায়রুলের তো অফিস, ও কি পারবো? কোন পিড়ে দেখেন? হ্যাঁ সবাই ব্যস্ত, ঢাকার শহরে সবাই গেলে ছুটে, কারো দিকে কারো নজর দেওয়ার সময় নাই। ভয় পেও না, দেখি একটা ব্যবস্থা হবে।
এই অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারলে তো আমি ঠিকানা খুঁজে নিয়ে যেতে পারি। সবার তো সাথে যাওয়ার দরকার নাই। আমি একটা ভালো নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আপনি তো আঙ্কেলের সাথে কথা বলেন, আমি ডক্টরের কাছে নিয়ে যাবো না আন্টিকে। হ্যাঁ, ঠিক আছে। না তুমি আবার বসতেছো কেন? রেডি হবে না? স্কুলে যাবে না? উঠো পরে। ফাইজা উঠো 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 উঠো, রেডি হবে। আসো। আমি যাবো না। আরে আসো, চলো। মামা চলুন তো। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমার রে, এত ভালো হয় কি? হ্যালো ভাই। হোসেন ভাই, আপনি বাসায়? হয় এখনো বাড়ায়নি ভাই। যাবো, বালিশের নিচে করে টাকা আছে দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ। কো কো বালসিন নিছি তো। পাইছেন? ও ভাই, হ্যাঁ পাইছি পাইছি পাইছি। ওই কয়টা টাকা নিয়ে আপনি একটু দ্রুত ওই শহীদ ভাই বাসায় চলে আসেন। কে টাকাতে কি করবে না? ওই যে মার একটু ডাক্তার দেখাইতে হবে না? কাকির শরীর কি বেশি খারাপ? খারাপ তো অল্প একটু আছেই, তো এনে গেলে তো কিছু টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি, এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই মামা, একটু তাড়াতাড়ি যান। আমি দেখতেছি। মা, কি রে? কি হয়েছে তোমার? কই তুই ঠিক আছো? বাবা, আরে তুই এখন আসতে গেছস কেন? অফিস ফালাইয়া? মার শরীর খারাপ। বসো বসো মা, বসো। আরে তোর মার শরীর খারাপ ঠিক আছে, তো তুই তোর কাজ ফালাইয়া আমি তো গেছি তোর অফিসে, এক মুহূর্ত সময় নাই, খালি যাতায়াত করস এই রুম ওই রুম। তুমি ডাক্তার দেখো লেগে? ডাক্তার যাও, অ্যাপয়েন্টমেন্ট করা লাগবে না? তোমার না বলছি যে শহীদ ভাই ব্যস্ত থাকে, অনেক কাজে ব্যস্ত থাকে, তুমি আমাদের বলবা, আমি কি তোমার ছেলে না? হ্যাঁ, কি আর- তো আমাদের বললে পরে তো আমি তো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেই। তুই অফিসে যা, অফিসে যা। শোনো, অফিসের কথা তোমার ভাবতে হবে না, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, তুমি রেডি হও, এখন আমার ডাক্তারের কাছে যাও। যাও মা, তুমি রেডি হও। কাজ পালায়া তুই আয়। আরে আমি কাজের আমি দেখতেছি, সমস্যা নেই, যাও। আন্টি আসি, আমি রেডি করে। কিছু খাবি? কিছু খাবো না, তুমি বসো। চাটা খাবি কিছু? তুমি আমার কি ভাব, আমি কি তোমার ছেলে না? কি এক কথা, খালি আমি তোমার ছেলে না? তাহলে তো বলছি তোমার যে মা যদি শহীদ ভাই ব্যস্ত থাকে, তুমি আমাদের বলবো, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেব। মা যে অসুস্থ, তোমার বলছি, তুমি আমাদের একবার বললেই হইতো। তো ঠিক আছে, আজকে না দেখাইলে যে মহাভারত অশুদ্ধ হবে সেরকম তো না। সেইটা না, ও নতুন চাকরি ফালাইয়া এইভাবে যাতায়াত করার না বইলা ডুলা। এই চাকরিতে আমি কি করব যদি তোমরাই না থাকো? তোমরাই তো সব। এই টাকা দিয়ে আমি করবো কি বলো? এখন ডাক্তারের কাছে যাব, তুমি রেডি হবে নাকি এভাবে যাবা? না, পাঞ্জাবিটা বলেছি। কিছু খাবি না তুই? না প্লিজ। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। কারা
জি মুরব্বী, আমি হোসেন। আরে হোসেন ভাই, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছে, আপনি ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ। আছে, ছোট স্যারের বাসায় আছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো কথা হয়েছে। যাইবেন? না, এখন আর যাবো না, ওই যে এখনই নামবি। ও আচ্ছা। কাকি অসুস্থ তো, ডাক্তারের কাছে নেবো। ও শুনছি আম্মা অসুস্থ, গাড়ি ঢুকাইবেন ভিতরে, দরজা খুলে যে। না না না, এই নামতেছে তো, এখনই আমরা বাড়াবো। আচ্ছা। হ্যাঁ, আমার এই কষ্ট করার দরকার নাই। কাকা, হ্যাঁ কেডা? যে আমি হোসেন। এই মেহমান। কার মেহমান? ওই যে বড় স্যার, খারুল স্যারের আব্বা, তার ছাত্র, মেধাবী ছাত্র, রিক্সা চালায়। ও, তা হ্যাঁ আটকে রাখছে কে? উপরে যেতে দাও। এই না, আমি ওই যে এখনই নামবি তো, আর এখন আর উপরে যাবো না। আরে না, আমার নিচে খারে থাক নয়, যান উপরে যান ভাই। হ্যাঁ যাইবো না, হ্যাঁ লুঙ্গি পরে উপরে যায় না। যেদিন উপরে যায় না, লুঙ্গি খুলে ফ্যান ফুরে তারপর যায়। আজকে বোধহয় ফ্যান টানেন নাই, তাই না? ওই যে বুঝছি না। না ঠিকই আছে, শহীদ ভাই সেই ধরনের মানুষ, আবার যদি লুঙ্গি পরে গেলে তো। আচ্ছা, এই বাচ্চা, এই ঘরের কথা পরে কই না তো। তুমি কি ভালো মানুষ নাকি? তুমি নিজের ঠিক করো তো, কই যেতেছ? কাকা আমি একটু দোকানে যাবো তেল আনতে। যাও তা থাকেন ভাই। যাও। লাগে দাও, গেট লাগে দাও। মোর বউ নিকিটা। হ্যাঁ, বাইরে যাওয়ার বাইশটা 1 নাম্বার ছাগল, চোর, মিশা কথার রাজা। কইল না বাইরে যাবো তেল আনতে, কিছুই না, মিশা কথা। ও না, আমি প্রথমে সিহারা মিল আছে, স্বাস্থ্য বাস্ত চুল মুল কম, হ্যাঁ মিল আছে, বাড়ি হলো এক ছাগল, বাইশটা আরেক ছাগল। একটু বুকা বুকা বেবুয়েন। বউ কানা ছাগল। আচ্ছা, একটু বসি না। না 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 না, আরে আপনি মেহমান না, বল। কথা হয়েছে না, কথা এই দিন আপতেছে এখন। আমরা নামবো তাহলে। হ্যাঁ, এমনি আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে না? ভালো আছে, ভালো আছে। Great. বর Now we look at that. হ্যালো, সালাম। হ্যাঁ এবি ভাই, কেমন আছেন? ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আমি আপনাকে যে কী বলে ধন্যবাদ দেবো আমি বলে বোঝাতে পারবো না। এত বড় একটা প্রজেক্ট মানে শুধুমাত্র আপনার জন্য পাইছে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ব্রাদার, আপনি তো আমার জন্য আমার জন্য এত কিছু করলেন, আপনি তো আমার কাছে অনেক বড় একটা গিফট পাওয়ার কথা। সো আমি চাই যে আপনাকে একটা ট্রিট দিতে, ভাবি এবং আপনি দুজন মিলে ইয়েতে একটা বাইরে একটা ট্যুর দেন প্লিজ। আমি সব কিছু ব্যবস্থা করে দেবো, ডোন্ট ওয়ারি ব্রাদার। আই এম টু মাচ হ্যাপি ব্রাদার। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, অনেক বড় উপকার করলেন। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও রবিলা, কংগ্রেচুলেশন, ফরওয়ার্ড স্যার। প্রজেক্টটা লক হয়ে গেছে। ওয়াও, ফ্যান্টাস্টিক স্যার। পুরো ব্যাপারটা হয়েছে শুধু তোমার জন্য। কি বলছেন স্যার? আপনার মোটিভেশন ছাড়া কিছুই হতো না। তুমি এমনভাবে প্রজেক্টটা গোছাইছো, এমনভাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছো, তাহলে তো হইতো না। যুক্তলা বলো, তুমি কি চাও বলো। স্যার, আপনার দোয়ে আমার জন্য অনেক কিছু, আমার কিছু লাগবে না। কি বলো তুমি? আমার তো দোয়া সবসময় তোমার জন্য আছে এবং থাকবে। থ্যাংক ইউ স্যার। স্পেশাল কি গিফট নিতে চাও বলো। স্যার, আমি কি চাবো? এটা তো আমার ডিউটি। তুমি না চাইলে তোমার গিফট পেয়ে যাবা, কারণ এটা তোমার জন্যই তো পুরো ব্যাপারটা পেলাম, তাই না? স্যার, ওকে গুড। তাহলে ইয়ে করো, সেটা হচ্ছে যে আজকে আমরা একসাথে লাঞ্চ করব, হাতের কাজগুলো সেরে ফেলো। শিওর স্যার। স্যার, ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আমার এই ডাক্তার যাইতে যাইতে জি বাবা জি, একটু দরজাটা খুলে দাও। স্যার, আপনারা আমার রিক্সা আসো। আসো আসো আসো। আসো। কাকি ধরে নিয়ে আসেন। এ খাইরুল, তুই আরেকটা রিক্সায় ওঠ। বাবা সাবধান হোক। হ্যাঁ হ্যাঁ, যা। দেখো ভাই, ওই যে হসপিটাল আমি চিনি, কাকি ধরে বসেন। যা। মুরব্বী আসি। হ্যাঁ,
আসতো সাবধানে নে ভাই আসো ভাই আসো আমি এনে আসছি কান আসো এ গফুর কাকা তোমার এই যে টবের ভিতরে তো পানি হয়েছে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমি এখন নতুন বাজারের রোডের দৃশ্য নিজে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। রোডটি নতুন বাজারের রোড। এটি ভাটারা থানার অন্তর্গত।
প্রিয় গাইস, আজ এই পর্যন্ত শেষ করলাম। নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।